আছে একটা নাগামরিচ একটু কেটে রেখেছিলাম, যে নাগামরিচের একটা স্মেলও আসবে এবং একটু ঝাল, একদম কষাতে কষাতে তেল উঠে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব গরম। এখন আমি হাতে প্লেট নিয়ে ছাপিয়ে দেব। আমি তো আগেই বলেছি আমি প্রচন্ড রকম ভাত নিই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে কাজের থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 4টা বেজে গেছে। এসে এখনও কিছু খাইনি, রান্না করতে হবে, তবে খাবো। তো একটু রান্না করব, হালকা পাতলা কিছু একটা রান্না করব। তাই ভাবলাম যে রান্না করতে করতে একটা বাহানা নিয়ে আপনাদের সঙ্গে আবারও একটু গল্প করার সুযোগ হয়ে গেল। তো চলে আসলাম আপনাদের সামনে। আজকে রান্না করব খুব সিম্পল একটা জিনিস। আমি জানি না আপনারা কেউ খান কি না। আমাদের এখানে বাঙালি দোকানে মুরগির গিলা কিনতে পাওয়া যায়। আমি মুরগির গিলা কিনে নিয়ে আসছি। এটা আলু দিয়ে একদম ভুনা ভুনা করব, ঝাল ঝাল করে ভুনা ভুনা করে রান্না করব। আর আপনাদের পেটুকের জন্য একটু সবজি দিয়ে একটু নুডলস রান্না করব। তো চলেন, প্রচণ্ড রকম ক্ষুধা, রান্নাটা তাড়াতাড়ি রান্নাটা করে খেতে বসে যাব। তো আপনারা সাথেই থাকেন, আপনাদের সাথে নিয়েই রান্নাটা করি। গল্প করতে করতে রান্নাটা করলে ক্ষুধাটাও ভুলে যাব আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে। তো আসে রান্নাটা বসিয়ে দিই। আমি এই পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে আমার যা যা লাগবে, খুব সিম্পল উপকরণ দিয়েই আমি রান্না করব। আমার যা যা লাগবে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব। তো আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি একটু গরম মশলা নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা, একটু দারচিনি, কয়েকটা লং, কয়েকটা এলাচ আর একটু গোটা জিরে। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু ঝাল করে রান্না করব, এর জন্য গাছের একটা নাগামরিচ একটু কেটে রেখেছিলাম, যে নাগামরিচের একটা স্মেলও আসবে এবং একটু ঝাল ঝাল হবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। এদিকে পেঁয়াজটা একটু নরম হতে থাক। চলেন এই পাশের চুলায় আমি নুডলসটা বসিয়ে দিই। চুলাটা ধরিয়ে দিলাম। নুডলসটা করে রাখলে আপনাদের পেটু সকালবেলা তার নাস্তাটা হয়ে যায়। নাগামরিচের যা গন্ধ বেরিয়েছে না, আজকে একদম সিম্পল। ঘরে আমরা বাচ্চাদের বা বড়দের জন্য একটু ক্ষুধা লাগলে একটু ঝটপট যেমন একটু নুডলস রান্না করি, ঠিক সেই রকমই আজকে নুডলসটা রান্না করছি। যেটা খুব কাছে থেকে দেখানোর দরকার নাই। হ্যাঁ, এদিকে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি একদম পরিমাণ মতো একটু আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আমি এদিকে একটু মাশরুম আর একটু গ্রিন বিনস, পেঁয়াজ, একটু মরিচ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
আমার ক্ষুধা লাগলে আসলে আমার মাথা ঠিক থাকে না। মনে হয় কতক্ষণে রান্না করব এবং খাবো, এবং আর যদি হয় ভাতের ক্ষুধা, আমার অন্য কোনো কিছু দিয়েই আমার সেই ক্ষুধা মিটবে না। ভাতই খেতে হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। মুরগির এই গিলা কলিজাটা একটু ঝাল ঝাল করে ভুনা করলেই খেতে খুব ভালো লাগে। ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি বা পরোটা দিয়েও খেতে অসম্ভব ভালো লাগে। আমাকে জানাবেন আমার মতো কে কে পছন্দ করেন। আমি মাঝে মাঝেই এই শুধু গিলা কলিজাটা কিনে দিয়ে আসি এবং এভাবে ভুনা করি, যেটাকে বলে একটু বুটের ডাল দিয়ে আমরা বাংলাদেশে একটু লটপটি রান্না করি না, ওরকম লটপটির মতো করেও আমি রান্না করি। তো মশলাটা একটু কষা হতে থাক, আমি ঢেকে দেই, একটু মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা হতে থাক। এখন আমি এতে দিয়ে দিব কিছু শ্রেড। এখন এতে দিয়ে দিব আমার আগের থেকে একটু সেদ্ধ করে রাখা গাজর এবং মটরশুঁটি। বাসায় তো কেউ সবজি খেতে চায় না, আমি তো অনেক আগেই বলেছি। যেভাবে পারি কোনো না কোনো উসিলায় এদেরকে একটু সবজি খাওয়ানোর চেষ্টা করি। 4টা ডিম ফেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেখি মশলাটার কি অবস্থা। নানা মরিচের ফ্লেভার বেরিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব গিলা কলিজা, আর সাথে একটা আলু আমি কেটে রেখেছিলাম, সবই দিয়ে দিচ্ছি। গিলা কলিজাগুলো খুব তাড়াতাড়ি, এখানে গিলা কলিজাগুলো না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যে কারণে আলুটা সাথেই দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দিব আমার করে রাখা একটু গরম মশলা, লবণ। ঝাল হয়েছে মনের মতো। একটু ঢেকে ঢেকে আমি জিনিসটাকে খুব ভালো করে কষাবো, আর এদিকে দেখি কি অবস্থা। এতে দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার, একটু লবণটা টেস্ট করে দেখি। আমরা মেয়েরা মনে হয় সুপার লেডি হই, তাই না? সারাদিন কাজের পরে এসে রান্না বান্না করো, ফ্যামিলি টেক কেয়ার করো, সংসারের কাজ করো, সব কিছু। দেখেন তো, দুপাশে দুটো চুলা ধরিয়ে দিয়ে ঝটপট ঝটপট রান্না করা, সেই হিন্দুদের মা দুর্গাই বলেন আর হচ্ছে সুপার লেডি বলেন, আমরা তো তাই। অনেক পানি উঠে গেছে, এটাকে আর ঢাকা যাবে না, জালটা বাড়িয়ে দিয়ে এটাকে কষাতে হবে। পাশে আমার সবজি টবজিগুলো সব হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব নুডলসটা। আরেকটু হোক। এত পানি বেরিয়েছে, মনে হচ্ছে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। কষাবো কি, তারপরেও তো কষাতে হবে। ঠিক আছে, ও হতে থাক, আমি ফিরছি খুব শর্ট টাইমে আপনাদের সামনে।
এদিকে আমার নুডলসটা হয়ে গেল, চলে নুডলসটা বেড়ে ফেলি। হ্যাঁ, এটা আমার, আর এটা শুকিয়ে একদম কষাতে কষাতে তেল উঠে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি জিনিসটাকে ঢেকে ঢেকে খুব ভালো করে রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি ফিরছি একেবারে সার্ভিং ডিশ নিয়ে। একদম ভুনা ভুনা হয়ে গেছে। এত ভালো গন্ধও বেরিয়েছে না। চলো জিনিসটা বেড়ে নিই। দেখুন না কালারটা। হ্যাঁ, হয়ে গেল আমার মুরগির গিলা কলিজা আলু দিয়ে একদম ঝাল ঝাল করে ভুনা ভুনা। দেখুন না কি অসম্ভব সুন্দর হয়েছে। যেমন গন্ধ বেরিয়েছে সেই রকম ঝাল ভুনা। ভাত দিয়ে খেতে বা রুটি পরোটা দিয়ে খেতে যে কি লাগবে না, দুর্দান্ত। আমি জানি না কারা কারা এরকম মুরগির গিলা কলিজা ভুনা কারা কারা পছন্দ করেন। যারা পছন্দ করেন, যারা খান, তারা তো জানেন যে এটার কি ধরনের স্বাদ, দুর্দান্ত স্বাদ। মুরগির মাংসের থেকেও বেশি স্বাদ। তো এইভাবে ঝটপট আমার মতো আপনারা ইচ্ছা করলে আমার রেসিপিটা ফলো করে রান্না করে ফেলতে পারেন। আর এই হচ্ছে আপনাদের পেটুকের জন্য রান্না করেছিলাম বেশি করে সবজি দিয়ে নুডলস, তার সকালবেলার ব্রেকফাস্টের জন্য। তো ঠিক আছে, এই যে কিভাবে সুপার লেডি আমরা মেয়েরা সারা দিন কাজ করে এসে যতই টায়ার্ড থাকি না কেন, তারপরেও আমাদের এত এনার্জি যে পরিবারের লোকজনের জন্য ঝটপট আমরা রান্না করে ফেলতে পারি। আল্লাহ পাক আসলেই আমাদেরকে একটা বিশেষ ক্ষমতা, বিশেষ ধৈর্য আমাদেরকে দিয়ে দিয়েছে। আজকে বেশি কথা বলবো না, আমার প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে। অলমোস্ট 6টা বেজে গেছে। সারা দিন কিছু খাইনি, সকালে শুধু ব্রেকফাস্ট করেছি আর কিছুই খাইনি। ভাত খাবো বলে এসে ঝটপট রান্না করলাম, আপনাদের সঙ্গে গল্প করলাম, শেয়ার করলাম, এবং এখন আমি ভাতের প্লেট নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমি তো আগেই বলেছি আমি প্রচণ্ড রকম ভাতুরে। তো যাই হোক, আমার রেসিপিগুলো সত্যি সত্যিই যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই অবশ্যই টিপে দিবেন। যখনই আমি এই ধরনের ঘরোয়া সিম্পল রান্না বা আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো যখনই আমি আপনাদের সামনে তুলে ধরবো, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমি খুব কাছের থেকে আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো প্রতিবারের মতোই। আবারও বলছি, বিদায় নেয়ার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।